আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে গরিবের বগলে দুইটা টেকনিশিয়ান ভাই আছে, এরা বহুত ভালো ভালো মোবাইলের কাম করে, কিন্তু আমার হাতে দেখা করার আছে স্পেশালি। আচ্ছা, ভাইটির নাম কো? তো আমার নাম হলো রাশিদুল ইসলাম। হুম। তো আর ভাইয়ের নাম হলো বাহারুল ইসলাম। আচ্ছা, তোমরা আমার বগলে কে নিয়ে গেছো? তো আইসি মানে একটা কাম নিয়া, মানে আমিও আর কি টেকনিশিয়ান, মানে এই মোবাইলটা নিয়েছি। এই সেটটা হলো রিয়েলমি P1 Pro। মানে এটা কোনো অডিও ফাইল ওটিএ ফাইল নাই কে? নাইকা। আর প্লাস এটা ইউএসবিও কানেক্ট হয় না, ইউএসবি কাম করে না। তার নাকি আমি মোবাইলটা খুলে নিয়েছি। এফআরপি করা লাগে। এফআরপি করার লাগে। এখন ভাইরাল গাইছে, এখন ভাই কি সলিউশন দেয়া আপনারা ভিডিওর মধ্যে দেয়া যাবেন। আচ্ছা, তাহলে দাও মোবাইলটা দাও করি। জায়গা অ্যাকচুয়ালি মোবাইলটার অ্যান্ড্রয়েড ভার্জন হয়েছে 16, বুঝছেন? আর অ্যান্ড্রয়েড ভার্জন 16-র বহুত মোবাইলে ইউএসবিতে কাম করব না। সব মোবাইল যে করবো এরকম না, কিছুমান মোবাইলে ইউএসবিতে কাম করবো না। তো আলটিমেটলি এটা কি করা লাগবো, ইউএফএসটা উড়ে হেরে এটা এফআরপি বাইপাস করা লাগবো। তো ইউএফএস উড়াবার নিয়ে মাদারবোর্ডটা আপাতত খুললাম। খোলার পরে এই যে সিধা ইউএফএস আছে, আর এটার মধ্যে সম্ভবত ইউএফএস 3.1 বা ওই টাইপের কিবা থাকা লাগে, যা গিয়া কথা ওটা না। আরামসে এনে টিন কাটে ইউএফএসটা উড়ামো। এখন ইউএফএসটা উড়াইয়া রিবল সিবল করে F64 বক্স দিয়ে এটার এফআরপি রিমুভ করুম জাস্ট 1 ক্লিকে। তো কাহিনী হচ্ছে, ভালো করে কাম করবার নিগা হলে আর A to Z কাম করবার নিগা হলে আপনার হ্যান্ড স্কিল ভালো আনবো, প্লাস F64-এর বক্সের মতো বা ইজিটেক বক্স থাকলে আপাতত ভালো হয়। আনের থেকে কোনো কাম ঘুরে যাব না, বুঝছেন? তো এটা BGA153 ইউএফএস। এখন ইউএফএসটা খুললাম। খোলার পরে এটার মধ্যে মেলা ট্র্যাক এনসি থাকে। তো এনসি ট্র্যাক গোনা উঠে গেছে, অসুবিধা নাই। এনসি ট্র্যাক মানে এনসি পয়েন্ট। তো ফাইনালি এখন মাদারবোর্ডটা সাবা করুম, সাবা করে আইসি দিয়ে সাবা করে রিবল করুম। রিবল করে এর F64 বক্সে কানেক্ট করে এটার এফআরপিটা রিমুভ করে দিব, দেখি হয় না নাই। তো এই টাইপের মোবাইল যদি কেউ আপনারা রিপেয়ার করবার চান, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও তলে দেওয়া আছে। আমার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসে আনগো মোবাইল পাঠিয়ে দিয়ে হারেন। আমার বগুলে দুনিয়ার কুরিয়ারের থেকে মোবাইল আসে, ওটা জানেনি যারা আগে পরে আমার ভিডিও দেখছেন। তো ফাইনালি একটা ট্র্যাক একটু উল্টা উল্টা হয়েছে, ওটা ভালো করে একটু সাফা করে ইউবি সিবি লাগিয়ে দিব। অ্যান্ড কন্ডিশন হয়েছে অ্যান্ড্রয়েড ভার্জন 16, 17, 18 বা অ্যান্ড্রয়েড ভার্জন যদি বেশি থাকা মোবাইল গোনা এফআরপি লক বাইপাস করা আসতেছেন না, তাহলে আমার হাতে যোগাযোগ করবেন। আর প্লাস আমার বলে মোবাইল পাঠাই আর কি, কিন্তু প্লিজ দয়া করে অন্য মেকারে খুঁজে নষ্ট করে না মোবাইল পাঠায়েন না, বুঝছেন? ওই মোবাইলগুলো ঠিক ওই না চান্স কম থাকে, আর ঘুরে ঘুরে বদনাম হয় আমার। আপনারা আশা করে পাঠান যে বাইরে পাঠিয়ে দেয়, আমি তো ঠিক করাই হারি না, আলটিমেটলি আমার বদনাম হয়। তো ফ্রেশ মোবাইল, তার মানে অন্য মেকারে না খুঁজাই না মোবাইল যদি পাঠান, 100টার ভিতরে 100টাই আমি ঠিক করার চেষ্টা করুম আর কি। তে আইসিটাও রিভল করলাম, রিভল করে আর একটু সাবা করুম, সাবা করে এটা F64 বক্সে কানেক্ট করুম আর কি। এই যে গরিবের এই F64 বক্সে কানেক্ট করে এটা এফআরপি মানে কি 1 ক্লিকে এফআরপি রিমুভ হবো। অ্যান্ড্রয়েড 16, 17 কথা নাই, যে কোনো অ্যান্ড্রয়েডের এফআরপি ইউজার লক 1 ক্লিকেই বাইপাস হয়ে যাবো যদি হে আনের কাছে এই বক্স আছে। তো আলটিমেটলি এন থেকে ইউএফএসে একটু ভোল্টেজটা কমিয়ে দেই, কমাই দিয়ে হেরে এন থেকে টিএক্স নেগেটিভটা নন করে দিলাম। নন করে দেওয়ার পরে এই যে দেখেন ইউএফএস কানেক্ট হয়েছে। কানেক্ট হলে আরে জাস্ট এক গাওয়া দিয়ে এটার এফআরপি রিমুভ করে দেবো, ঠিক আছে? তো পার্টিশনে এনে আমি তো মানে অ্যান্ড্রয়েড ইনফরমেশনে যাই নাই। তো মানে এই যে অ্যাডভান্সে হেরে এফআরপি টিক লাগান রাখবো, টিক লাগাই হেরে। তো তারপরে আইডেন্টিফাই করলে, আইডেন্টিফাই করার হাতে হাতে আনে গো এফআরপিটা রিমুভ হয়ে যাবো, তার মানে বুঝছেন? ওই সেটিংস আইকনে হেরে অ্যাডভান্স টাস্কে যায় জাস্ট খালি এফআরপিতে টিক লাগাইয়া আইডেন্টিফাই করবেন, আর এফআরপি রিমুভটা করা লাগবে না, অটোমেটিকলি এফআরপি রিমুভ হয়ে যাবো গা। তো এদিকে দেখেন টাস্ক ডান। তো কাহিনী হচ্ছে এর মধ্যে এফআরপি নট অ্যাক্টিভ দেখাইছে, বুঝছেন? আবার আইডেন্টিফাই করে দেখায় আর কি। আবার আইডেন্টিফাই করলে আপনারা গম পাবেন এফআরপি এর মধ্যে আছে না গেছে গা। এফআরপি নট অ্যাক্টিভেট দেখাবো, ওই যে তলে দেখেন এফআরপি নট অ্যাক্টিভ লেখা আছে। তার কারণে এর আগে ওই যে এফআরপি অ্যাডভান্সে যে হারে ওটা স্টিক করে দিছিলাম। তো ঘটনা হচ্ছে, যে কোনো মোবাইল রিপেয়ারিংয়ের কাম হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার যদি বেসিক টু অ্যাডভান্স লেভেলে যদি হিক পারছেন, তাও যোগাযোগ করেন গরিবের বলে, অসুবিধা নাই। তো
আর যে কোনো মোবাইলের লক, এফআরপি লক, গুগল লক, এই টাইপের লক যদি রিমুভ করা লাগে তাহলে তাও যোগাযোগ করেন। তো আপাতত এফআরপি এটা সাকসেস। তো কাহিনী হচ্ছে কি, অ্যান্ড্রয়েড ভার্জন 16 হওয়ার পরে তো ইউএসবি মোবাইলে কাম করব না, তো বাইপাস তো হবই না, আপাতত F64 বক্স দিয়ে করা লাগবো। তো যদি খেয়াল করেন তাহলে এফআরপি রিমুভ হয়েছে। তো এখন জাস্ট খালি আইসিটা লাগাই দিম আর কি, আইসিটা লাগাই মোবাইলটা অন করুম, তারপরে দেখি এটার এফআরপি গেল না। তো রিয়েলমি, ওপ্পো, ভিভো, স্যামসাং এই টাইপের মোবাইলের গুগল অ্যাকাউন্ট লক রিমুভ করা লাগলে আমার লগে যোগাযোগ করবেন, অসুবিধা নাই। আমি অল্প কম দামে আনেগো কাম করে দিব। জাস্ট খালি ফ্রেশ মোবাইল অন রাখবো। হ্যাঁ, অন্য হানে খুশে নষ্ট করি না মোবাইল, না ফ্রেশ মোবাইল যদি পাঠান তাহলে 100-এর ভিতরে 100 মোবাইলে আমি ঠিক করে দেবো আর কি। তো ঘটনা হচ্ছে এটা একটু ঠান্ডা মান্ডা করলাম, মাদারবোর্ডে লাগানোর পরে এফআরপি রিমুভ হচ্ছে, যদি একটু টাইম লাগবো। আর চার্জে লাগাই দিই, চার্জে লাগালে তো একলা অন্য নাকি হাওয়া অন হচ্ছে। তো মোবাইলটা আপাতত আশা করি ডেডও নাই, অল্প ঘাবড়াইছিলাম জায়গা। এখন কন্ডিশন হচ্ছে মোবাইলটা অন হওয়ার পরে সেট আপটা করে দেবো। তো এই টাইপের মোবাইল রিলেটেড ভিডিও দেখবার নিয়ে প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করে রাখেন, প্লাস আমার পেজটা বা প্রোফাইলটা আমার শেয়ার বা লাইক করে দিয়েন আর ফলো করেন। হ্যাঁ, তো ফার্স্ট লোগো আছে, ফার্স্ট লোগো আর পরে সেকেন্ড লোগো হবো, আর পরে হয়তো একটুকা টাইম লাগবে এটা অন হইতে। আর মোবাইল দিয়ে আবার গরম হইতেছে, একটুকা ফ্যানের তলে থুম নাকি। সেকেন্ড লোগো আছে মানে প্রবলেম চলবছে, অন হয়ে যাবে, অসুবিধা নাই। কিছুমান টাইমে কিছুমান মোবাইল এফআরপি রিমুভ করার পরে ফার্স্ট লোগো তো আটকা থাকে, বুঝছেন, ফার্স্ট লোগো রিস্টার্ট আহে। তো তলে ফ্যান দিয়ে দিছি, ফ্যান মানে একটু ওভার হিট হইতেছে, ফ্যান দিছিলাম ওই যে তলে, ওই ফ্যানের উপরে ধরে রাখছিলাম। তো যাকে এখন মোবাইলটা একটু ফট করে অন হবো। আচ্ছা, অন হয়েছে, অন হলে এখন সেট আপটা করে দেবো। তো দেখেন আলটিমেটলি এন থেকে মানে এফআরপিটা গেছে গা, সম্ভবত হয় যে গেছে গা। এনে তালা চিহ্ন চাল এর আগে দেখছেনি, তো তালাটা নাই কে জায়গা কথাটা না, এখন সেট আপ করে দিম। তো আপনি যদি কোনো মোবাইল রিপেয়ারিংয়ের উপরে কোনো স্পেশাল কিবা ভিডিও চান তাহলে কমেন্ট করেন কি টপিকের উপরে ভিডিও চান, তো আমি ভিডিও বানানোর চেষ্টা করুম আর কি। তো রিয়েলমি, ভিভো, ওপ্পো, এমআই, স্যামসাং এই টাইপের মোবাইলের লক বা গুগল লক, গুগল অ্যাকাউন্ট লক রিমুভের ভিডিও যদি দেখবার চান তাহলে আমি পরবর্তীতে আপডেট করুম। তো আজকের ভিডিওতে এহেনি রিয়েলমি P1 Pro না কি P1 Plus আসাল, তো মডেলটা কনফার্ম করে নেই, আর রিয়েলমি P1 Pro। হ্যাঁ, তো জায়গায় কথা ওটা না, এখন